আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি। পারফেক্টভাবে কিভাবে আপনারা খিচুড়ি বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাবো, আর সঙ্গে থাকছে অনেকগুলি টিপস। প্রথমেই গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে মুগ ডালটিকে নিয়ে নিচ্ছি। যে পরিমাণ মুগ ডাল নিয়েছি সমপরিমাণ নিয়ে নিচ্ছি মুসুর ডাল। মোট এখানে আমি হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল নিলাম। 1 কাপ ডালের জন্য দিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। খিচুড়ি বানানোর ক্ষেত্রে চাল আর ডালের পরিমাণটা সমান রাখতে হবে, যে পরিমাণ চাল নেবেন সেই পরিমাণ ডাল দিতে হবে। আর এখানে আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন, বা আমার মতো 2 রকম মিশিয়েও বানিয়ে নিতে পারেন। আপনারা যে কোনো চাল দিয়েই এই খিচুড়িটা বানিয়ে নিতে পারবেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার কোনো রকম জলে ভিজিয়ে রাখার দরকার নেই, আমি এইভাবেই রেখে দিচ্ছি। অন্যদিকে কিছু সবজি কেটে নিয়েছি। আলুকে আমি এভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর গাজরগুলিকে এভাবে একটু চৌকো করে কেটে নিতে হবে। এরপর নিয়েছি বিনস, এখানে বিনসকেও আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টা বড় সাইজের কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে কুমড়ো দিতে পারেন, আর বরবটিও দিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। আর এখানে আমি ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলিকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিটাও দিতে পারবেন। আর নিয়েছি এখানে কিছুটা মটরশুঁটি, 2টা টমেটো আর কিছুটা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এরপর নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো আর 10 থেকে 12 কোয়া রসুন। এবার একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আদা আর রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারবেন। 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ গোটা ধনিয়া দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। জল যখন ভালোভাবে গরম হয়ে গেছে, এই পর্যায়ে যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করছি। আমি এই পর্যায়ে কোনো রকমের মশলা অ্যাড করিনি, কারণটা আমি পরে বলছি। চাল আর ডাল থেকে একটা বলক আসতে শুরু করেছে, এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম। আর উপরে দেখুন অনেকটা ফেনা মতো জমেছে। এইগুলি হচ্ছে ডালের ময়লা, তো ডালের এই ময়লাগুলিকে আমি তুলে ফেলে দিচ্ছি। আমি যদি আগে মশলা অ্যাড করতাম তাহলে কিন্তু অনেকটা মশলা এই ময়লার সাথে উঠে যেত, এতে করে খিচুড়ির কালারটা খুব একটা ভালো আসতো না। সেই জন্য আমি আগে এই ময়লাগুলিকে তুলে নেব, তারপরে আমি এখানে মশলা অ্যাড করব, এতে করে কালারটা ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। বাকি মশলা আমি পরে পরে অ্যাড করব। দিয়ে খুবই লো ফ্লেমে সেদ্ধ হতে দিচ্ছি। অন্যদিকে আবারও একটি কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখানে প্রথমে শক্ত সবজিগুলিকে দিয়ে দিতে হবে। প্রথমে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। 4 মিনিট মতো আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। আমি যে সবজিগুলি নিয়েছিলাম সেগুলিকে পরপর আমি অ্যাড করছি। শক্ত সবজিগুলিকে অবশ্যই আগে আগে দিতে হবে, দিয়ে সেইভাবেই ভেজে নিতে হবে। ফুলকপি দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, আর দেখুন ফুলকপিটা একটু নরম হতে শুরু করেছে। এই পর্যায়ে গাজর আর বিনস দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিচ্ছি। এইভাবে পরপর প্রত্যেকটা সবজিকে দিলে প্রত্যেকটা সবজি পারফেক্টভাবে সেদ্ধ হবে, কোনোটা ওভার কুক বা আন্ডার কুক হবে না। সবজিগুলিকে আমি ভাজতে ভাজতে 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এইভাবে সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে চালটাও দেখুন প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজিগুলিকে মিশিয়ে দিচ্ছি। আমি যে পাত্রটিতে খিচুড়ি বানাচ্ছি একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় সাইজের পাত্র সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে চাল আর ডালটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবজির সাথে চাল আর ডালটা মিশিয়ে দিয়েছি, আর দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল হাফ কাপ। এখানে যতবারই জল অ্যাড করবেন অবশ্যই চেষ্টা করবেন গরম জলটা দেবার। এই অবস্থায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলিকে, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমার একটু লবণ কম মনে হয়েছিল, সেই জন্য হাফ চা চামচ লবণ আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম একেবারে কম করে দিয়েছি, দিয়ে ঢেকে রাখছি একটু সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আবারও গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 3টি এলাচ আর 5টি লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়েছি একটা দারচিনি স্টিক, আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো,
আর এখানে দিয়ে দিচ্ছি যে টমেটো কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে। মিক্সি ধোয়া জল এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটিকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে চাল আর ডাল আর সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা অবশ্যই শেষের দিকেই দিতে হবে, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে আমি এই যে মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে মিশিয়ে নিতে হবে। এই মশলাটি দেওয়ার কারণে এই খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালোভাবে মশলাটিকে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। আমার লবণটা আবার একটু কম মনে হয়েছিল, সেই জন্য এখানে আমি 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে কম করে দিয়েছি, দিয়ে 4 থেকে 5 মিনিট একটু জাল করে নিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। অন্যদিকে গ্যাসের ওপরে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি আর দিয়েছি 4টা শুকনো লঙ্কা। লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। লঙ্কাটা যখন বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে 1/2 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। 2 কোয়া রসুনকে একটু ছোটো টুকরো করে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিতে হবে। রসুনটাও বেশ কিছুটা ভাজা হয়ে গেছে আর লঙ্কাগুলিও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার থেকে আমি বেশি দিচ্ছি না, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। দিয়ে একটু ভেজে নিয়েছি। দিয়ে এই ফোড়নটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। এই মশলাটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খিচুড়ির টেস্ট অনেকটা বেড়ে যাবে। দিয়ে খুব ভালোভাবে খিচুড়ির সাথে মশলাটি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওই ঘিয়ের সাথে কাঁচা লঙ্কাটিও দিতে পারেন, তবে আমি আর দিইনি। আমি শেষে 2টা কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করে দেবো। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসটা আমি এই পর্যায়ে অফ করে দিয়েছি। 5 মিনিট রেস্টে রাখছি। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি আর মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। এই শীতের সবজি দিয়ে বাড়িতে একবার হলেও এই প্রসেস ফলো করে এই খিচুড়ি বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। খিচুড়ির ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডিম, বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে এই খিচুড়িটা সার্ভ করছি। বাড়িতে অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।